নমস্কার জানালাম। একটু কলেজ থেকে শুরু করে দিই। কলেজে আমি মোটা সোমনাথ ছিলাম, আজ কিন্তু আমি ফিট সোমনাথ। এই যে বলার জন্যই আমি এসেছি। মার খেতে খেতে আমি কিন্তু ফিট হয়েছি, ভয় পাই যথেষ্ট। কলেজের মধ্যে ভুটি করতে পারবি? হ্যাঁ পারবো। বাঁ হাতে ঘন্টা নাড়া, ডান হাতে পারি। জীবন একটা লড়াই, জীবনের সংগ্রাম। আমার নিজের পেটের থেকে বড় কথা হচ্ছে আজকে ভারতবর্ষে বা আমার চোখের সামনে বহু পেট আছে যাদের একটু যদি কিছু করা যায় তাহলে হয়তো অনেকে একসঙ্গে বাঁচতে পারবো। সেই উদ্যম, সেই ইচ্ছে, সেই উদ্দীপনা পেয়েছি, বলবো না কার কাছ থেকে, আমার বাবাও দিয়েছেন। আজকে সেই জায়গায় করতে করতে ফটোগ্রাফিটা ছিল সেই ক্লাস 8-এর। আমি কিন্তু সারা লাইফটাই ফটোগ্রাফি করে কাটিয়েছি। আমি গ্লাস অন সিরামিকে কাজ করতাম, সেখানেও ফটোগ্রাফিতেই ছিলাম। বহু মেশিনারির সঙ্গে ফটোগ্রাফি, তার সঙ্গে ল্যাবিসেন্স করে আমি কি করে ডেটা রাখা যায় তখনকার মেথডে চেষ্টা করেছি। আমি বিলিবিসি পাশও করেছি পরে কাজের তাগিদে। আজকের ডেটে এসে আমি একটা ছোট্ট ব্যবসা করি। আমি নয়, আমরা, আমি সেখানে একজন পার্ট, অনেক জনগণ নিয়ে একটা ছোট্ট ব্যবসা করি। ব্যবসার তরফ থেকে আপনাদের জন্য একটা করে পেন ওখান থেকে নিয়েছি, একটা পেন একটা প্যাড তোমাদের দেবো। আমার স্মৃতিটা থাকবে তোমাদের মনের মধ্যে। একটা দিচ্ছি আমি, শুধু একজনকে দিচ্ছি। সেটা কবিকেই দাও, কবি দাও, কবি দাও। ও যেটা দেবে সেটা আমাদের প্রতীক ওইখানটা দাও, এখান থেকে তুমি দাও। কোম্পানির মালকিন, আমি চিরকালই কর্মচারী ছিলাম। আর কেমন হতে হচ্ছে এর মধ্যে লিখতে হবে। না না, এই কালি আছে, এর সামনে জীবনও লিখতে পারা যাবে এই কালি দিয়ে। যদি ইচ্ছে থাকে সামনে জীবনে এই কালি দিয়ে লেখা যাবে, কনস্ট্রাকটিভ ভাবে কিছু করা যেতে পারে। খুব সুন্দর লেখা। থ্যাংক ইউ। বিশেষ করে বৌদিদের, আমি দেবেন্দ্রনাথ পাল, বেলুড় বিদ্যা মন্দিরের সংস্কৃত বিভাগের ছাত্র। এখন একটা কলেজে পড়াতাম, এখন অবসর জীবন যাপন করছি। সে দুর্লভ জীবন, অসহনীয় জীবন। আমি মনে করছি যে এই যে 1 বছর পর ওনারা বললেন যে আবার অনুষ্ঠান হবে, ওই 1 বছরটা যদি 2 দিন পরে হতো তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আর কিছু বলবো না। আমরা যবে থেকে মিলিত হতে আরম্ভ করলাম 2016-তে, তখন আমরা একটা কেমন আছো বন্ধু বলে একটা বই বার করেছি। তখন আমরা সব ওই ঠিকানাপত্র এই সমস্ত দেওয়া ছিল। সেইটা যার প্রথম এবার আসতো উনি তো এটা পাইনি, তা আমাদের তরফ থেকে একটা কেমন আছো বন্ধু। সোমনাথকেও দে। বন্ধুদের ভালোবাসা এবং বৌদিদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করি। আমি এখানে এই প্রথম এসছি, প্রচন্ড ভালো লাগছে। আবার হয়তো আমি এবার আসবো, নিশ্চয়ই আসবো যতবার হবে। আর কি বলবো, আর তো কিছু বলার পাচ্ছি না, সবই তো বলতো। হ্যাঁ, জীবনে আচ্ছা, আমি বিদ্যা মন্দিরে একটা ব্যাপার বলি। এখনো আমার ওই
আপনাদের সে বুড়াই হরিনাম হরেকৃষ্ণের ওই বইটায় ফুলো কাতরকা ওই গানটা যখন হয় তখন আমার বিদ্যামন্দিরের কথা মনে পড়ে। আর গঙ্গার ঘাট থেকে তখন তো ইয়ে ছিল না, তখন মাই রাত্রের বেলা বাজতো ওই ফুলো কাতরকা ওই গানটা, বলেই আমার বিদ্যামন্দিরের কথা মনে পড়ে। আমি এটাও বলি যে এইটা শুনলে ওই ঘরে ঘুমাতাম, রাত্রেবেলা বাজতো। আর তখন ববি সিনেমাটা ছিল, আমরা কজন মিলে আমরা প্রত্যেকেই বোধহয় আমরা 3 বার 4 বার করে দেখেছি। আর কে কতবার ইয়ে হবে, হ্যাঁ হ্যাঁ, আমি বোধহয় 5 বার দেখেছি আর সবাই 4 বার দেখেছি। প্রিয় গান কোনটা ছিল? হাম তুম কমরেডি বান্ধব না? অরূপ গিয়েছিল না জানলা দিয়ে, আমি একটা কথা বলছি, জানলা দিয়ে গিয়েছিল তো। সেদিনও যেরকম সরল সাদা ছিল ভালো ছিল, আজকেও একদম সেরকমই রয়েছে। একদিন দুবার দেখেছি। এটা ওটা আমাদের একটা ডাকনাম ছিল, কেমন আছো বলছি। অল্পের জন্য এক মিনিট বিশেষকে বলতে হবে। নমস্কার, উপস্থিত সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডকে বেলুর বিদ্যা মন্দিরের তরফ থেকে যে পেয়েছি, তার জন্য কিন্তু আলাদা করে আমি নিজেকে একটু সম্মানিত বোধ করি। এবং আমার আশেপাশে আমার আত্মীয় বন্ধু সকলকে আমি যখন পরিচয় করিয়ে দিই আমার হাজব্যান্ডের সাথে, আমি কিন্তু এইটা বলতে ভুলি না উনি বেলুর বিদ্যা মন্দিরের স্টুডেন্ট ছিল। কিন্তু আপনি জানেন না, ও আমাকে সাঁতার শেখানোর নাম করে ডুবিয়ে চুবিয়ে রেখেছে। হতে পারে ভোলে ভালা, একদম নয়। আসলে হয়তো উনি ভেবেছিলেন যে দামোদর নদে সাঁতার শেখাচ্ছে। আর আজ এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি আশা করছি গোটা দিনটাই আমি খুব উপভোগ করব এবং আশা করি সামনের প্রতিটা অনুষ্ঠান একটিকেও যেন আমি মিস করতে চাই না, এটা জানো। নমস্কার, আমি রত্না সাঁতরা। বিশেষ কৃষ্ণা না, সাতটায় থাকি আমরা। বেশ, হ্যাঁ ঠিক আছে বাবা, এই যথেষ্ট। না না ঠিক আছে, তুই বলো। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। এরপরে যেন আবার দেখা হয়, খুব মিস করেছি আগে না এসে। আর আপনাদের বেলুড়ে আমি প্রত্যেকবার যাই, প্রত্যেক মান্থে যাই, ভীষণ ভালো লাগে। না সত্যি আপনাদের তো নিজস্ব আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, যে বন্ধুরা এটা অ্যারেঞ্জ করেছে, তাদেরকে কিন্তু এই দুজনই পথ দেখিয়েছেন। তারা নিরালায় এসে ছবি পোস্ট করে এই দুজন আমাদের উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ এটা নিরালায় রিসর্টে এসে নিরালায় বসেছিলেন, ঠিক আছে, উদ্বুদ্ধ করে আসার সময় বলে বউকে আনবো না। তারপরে বলেছি ডিস্টার্ব করবো না, তখন বললাম খুব ভালো থাকবেন সবাই, পরে যেন আবার দেখা হয়। আশীর্বাদ করুন আমাদের জন্য।